কে এত কিছু বোঝো, হাসি বলতে পারো না? 7.5 লাখ টাকা খরচ করে হজ করে আসলাম, হাসি কো আছে না নাই? আছে, আছে না নাই? তাহলে ওর জন্য আয়াত হবে কি? রহমানির রহিম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি سورة يوسف بداري حكمة لقمان ما قارئ قرآن باري يهدي لساد مان ما بلغ العلا بكماله كشف الدجى بجماله سنة جميع خصاله صلوا عليه وآله আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি সে নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ঐতিহ্যবাহী অঞ্চল খুলনার সিটি এরিয়ার হেলাতলা সোনাপট্টি ও তৎসংলগ্ন ব্যবসায়ী বৃন্দ কর্তৃক আয়োজিত হেলাতলা রোড সংলগ্ন এই মাঠে অনুষ্ঠিত বার্ষিক ওয়াজ মাহফিল 2025 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, ঐতিহ্যবাহী দারুল উলুম মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস, হেলাতলা জামে মসজিদের সম্মানিত ইমাম খতিব, নন্দিত আলেম দ্বীন মাওলানা মুফতি হুসাইন আহমদ সাহেব, আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত বরেণ্য অতিথি, প্রথিতযশা রাজনীতিবিদ,
জনাব শফিকুল আলম তুহিন সাহেব, আজকের মাহফিলের বরেণ্য আলোচক জনাব হাফিজ মাওলানা রিয়াদুল ইসলাম শফিক সাহেব সহ উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইলজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালিমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাকে প্রশ্ন করলেন, কেমন আছেন? আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আপনার সাথেই রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বে করিমের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে একটি মুক্ত চিন্তায়, মুক্ত পরিবেশে, স্বাধীন চেতা হয়ে একটি অনুকূল সময়ে যে মনিব আমাকে আপনাকে কোরআনে কারীমের এমন একটি রহমতের জায়গায়, এমন একটি মাহফিলে, মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন, সেই মহান জাল্লা শানুহুর দরবারে আমরা সবাই লাখো কোটি শুকরিয়া আদায় করি। মুহাব্বাতান জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি আলোচনার সূচনায় আমার অভ্যাস অনুযায়ী মদিনায় নাজিল হওয়া একটি সূরা, সূরাতুল বাইয়িনা থেকে আমি তিনটি আয়াতে কারীম আমি তেলাওয়াত করেছি। এই তিনটি আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো? জোরে বলি ইনশাআল্লাহ। আমরা কোরআন শুনতে এসেছি, আমরা ভাগ্যবান, বলি আলহামদুলিল্লাহ। কোরআন শুনতে বাধা দিয়েছে যুগে যুগে। আবু জেহেল সেই সময় বাধা দিয়েছিল। আবু জেহেল হেরে গেছে, রাসূলকে আল্লাহ পাক বিজয় দিয়েছেন। বিগত 16 বছর আমরা কোরআন থেকে কথা বলতে গিয়ে বহু বাধার সম্মুখীন হয়েছি। বড় বড় মাহফিল বলতে যা বোঝায়, সেই মাহফিলগুলো মূলত করতে দেওয়া হয়নি। আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি, এবছর ঐতিহাসিক যে মাহফিলগুলো সব সফলভাবে 2025 সালে অনুষ্ঠিত হয়েছে। যেরকম বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহসালার শহীদ আল্লামা দেলওয়ার হুসাইন সাইদ রাহিমাহুল্লাহর স্মৃতি বিজড়িত চট্টগ্রামের প্যারেড ময়দানের যে মাহফিল, রজব আলী ময়দান যেটাকে বলা হয়, 1977 থেকে নিয়ে 2006 সাল পর্যন্ত একটানা 29 বছরও তিনি মাহফিল সেখানে চালিয়েছেন।
2007 থেকে নিয়ে 2024 পর্যন্ত ফেরেশতারা ওই মাহফিল করতে দেয়নি। 18 বছর। ফেরেশতা কেন বললাম? ফেরেশতাও চোখে দেখা যায় না। 4 আগস্টের পর থেকে নিয়ে আজ পর্যন্ত এদেরকেও চোখে দেখা যাচ্ছে না। এই জন্য ফেরেশতার একটা বৈশিষ্ট্য এদের মধ্যে আছে, ফেরেশতাও দেখা যায় না, এদেরকেও আর দেখা যাচ্ছে না। সম্মানিত ভাইয়েরা, সেই মাহফিল 2025-এ আল্লাহর মেহেরবানি, আমি নগণ্য গোলাম, 5 দিন মাহফিলের একদিন আমি সেখানে ছিলাম। আলহামদুলিল্লাহ। সিলেটের আঞ্জুমানে খেদমতে কোরআনের যে মাহফিলটা অনুষ্ঠিত হতো, এটাও প্রায় 1 যুগ ধরে বন্ধ ছিল, এটাও এবার চালু হয়েছে, আমি ছিলাম। উত্তরবঙ্গের সবচেয়ে বড় যে মাহফিল দারুল আমান ট্রাস্ট পাবনা, যে মাহফিলটা, এটাও আমাকে 2014 সাল পর্যন্ত আমি গিয়েছি, এরপর 2024 পর্যন্ত 10 বছর আমাকে ঢুকতে দেয়নি। 2025-এ এবার এটা সম্পূর্ণ হয়েছে। এই যে মাঝখান থেকে জাতিকে কোরআন শেখা থেকে যে দূরে রাখা হলো, এটার জন্য জবাব দিতে হবে কার আদালতে? আল্লাহর আদালতে। আসতে বলবেন না, কার আদালতে? এতে কোনো সন্দেহ আছে? এদের উপরে পড়েছে কোরআনের লানত। কিসের লানত পড়েছে? আল্লাহর লানত পড়েছে এদের উপরে, কোরআনের জন্য লানত পড়েছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, উঠতে একটু দেরি হলো। শহরের মানুষ তো একটু দেরিতেই ঘুমায়। যদি একটু সময় নিয়ে কথা বলি, আমাকে সময় দেওয়া যাবে তো? ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আজকে দেখেন, এই মাহফিল কমিটির কোনো টেনশন নাই, থানায় যাওয়া লাগে নাই, অনুমতিরও প্রয়োজন নাই, বরঞ্চ থানা থেকেই ফোন দিয়ে বলে কিছু লাগবে কি? ঠিক কিনা বলেন? এটা বলছে। এই 8-9 মাস যাবত জঙ্গির কোনো নাটকও নাই। আছে কোথাও? কোথাও দেখছেন যে এরকম জঙ্গির আস্তানা খুঁজে পাওয়ার পর সেখানে র্যাব, চিতা, কোবরা গিয়ে হাজির হয়েছে? পাইছেন কোথাও? না। কেন নাই? এই জঙ্গি নাটকের যিনি নাট্যকার, তিনি এখন দেশে নাই, দিল্লি গিয়ে বসে আছেন, এই জন্য নাই। বহু কিছু করা হয়েছে। যাই হোক, প্রসঙ্গক্রমে কথা তো আসবেই, আসতেই পারে, কারণ তারা কোরআনকে অচল করতে চেয়েছিল, আল্লাহ তাদেরকে অচল বানায় দিয়েছেন। আল্লাহ তাদেরকে অচল করে দিয়েছেন। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, আমার তো মনে হয়, আমার একটা সেন্স, এটা পৃথিবীতে বহু ধর্ম আছে। বহু ধর্ম আছে না নাই? আছে। ইসলাম এটা কার? বাকি যে ধর্মগুলো আছে এর মধ্যে আমার দেশে 16 বছর ওরা ওদের নিজস্ব একটা ধর্ম বানাইছিল। ধর্মের নাম কি বলার দরকার নেই, বুঝে নেন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা কাউকে অন্ধ আনুগত্য করব না। অন্ধ আনুগত্য কারো করা যাবে না। আনুগত্য করতে হবে কার? আসতে বলবেন না, কার? সেকেন্ড হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মূল আনুগত্য দুজনের। ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। মূল আনুগত্য হচ্ছে আল্লাহ। কে বলেন তো? আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আমরা যে কোরআন নিয়ে বসেছি, কোরআন কি অচল কিতাব? এটাকে কি অচল করতে আসলে কি সে কি সচল থাকতে পারে? তার প্রমাণ তো আমরা দেখে নিলাম, দেখলাম না? একদম আল্লাহ পাক বাস্তবে বুঝাইয়া দিয়েছেন। ফেরাউন বেঁচে ছিল 1600 বছর, এরা ছিল 16 বছর। সংখ্যার যে মিল হলো কেমনে বুঝলাম না। চরিত্রের মিলও তো আছে। আচ্ছা, এই সাউন্ডটা মাঝে মাঝে এই মাইকের থাকে আর থাকে না, ব্যাপারটা কি? মাঝে মাঝে পাই, মাঝে মাঝে পাই না। বাতাসে আসে? কোন দিক দিয়ে বাতাস আসে? মাইকের কন্ডিশন তো খুব নাজেহাল,
একটু খেয়াল করা দরকার ছিল। যাই হোক, এখন তার বলে লাভ নাই, আমার দিকে একটু তাকান। কোরআন সফল একটি কিতাবের নাম, বলি আলহামদুলিল্লাহ। কোরআন যে মানবে সে মহা সফল হয়ে যাবে। উলাইকা হুমুল মুফলিহুন, ফৌজুল কবির। আল্লাহ পাক বিভিন্ন জায়গায় সফলতার কথা বলেছেন। কোরআন যে মানবে সে সফল হবেই। এটা কার ওয়াদা? আসতে বলবেন না, কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের ভিতরে সব কিছু বলে দিয়েছেন, কোনো কিছু বাদ পড়ে নাই, কোনো কিছু ছাড়া পড়ে নাই, সব কিছু বলে দিয়েছেন, সকল চাহিদা মিটিয়ে দিয়েছেন। আল্লাহ বান্দাকে চাহিদা মিটিয়ে দিয়ে প্রশ্ন করছেন, ফাআইনা তাযহাবুন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন লিমান শাআ মিনকুম আন ইয়াস্তাকিম وما تشاءون إلا أن يشاء الله رب العالمين। জোরে বলুন আল্লাহু আকবার। কোন দিকে দৌড়াও, কোন দিকে যাও? তোমার জীবনের জন্য সবচেয়ে বড় জিকির হলো, স্মরণের কিতাব হলো এই কিতাব। কিতাবটা ভালো করে পড়ো, তিলাওয়াত করো, কিরাআত করো, দিরাসাত করো, তাদাব্বুর করো। শুধু তেলাওয়াতে সীমিত রাখা যাবে না, এটাকে দিরাসাতে নিয়ে আসতে হবে, তাদাব্বুরে নিয়ে আসতে হবে, কোরআনটাকে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ফৌজদারি দণ্ডবিধি দিয়েছেন, আইন দিয়েছেন, বিচার ব্যবস্থা সব কিছু এর মধ্যে বলে দিয়েছেন। নামাজ পড়বো কেমনে? কোরআনটাকে মেনে চললাম। রোজা রাখবো কেমনে? কোরআনটাকে মেনে চললাম। কিন্তু সচিবালয় চলবে কেমনে? ক্যান্টনমেন্ট চলবে কেমনে? আদালত চলবে কেমনে? কোরআন মানলাম না, কোরআনটা আমার পরিপূর্ণ মানা হলো না। কোরআন মানতে হবে এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। কোরআনে কি নাই? কোরআন কি কোনো কিছু বাদ রেখেছে? এই যে কথা বলছি মাইকে, মাইকের যে আওয়াজ আপনি শুনতে পাচ্ছেন, এগুলো সব লোহা। এই যে লোহা, মাইকটা লোহা। এই যে লোহাটা, লোহা নামে আল্লাহ পাক একটা সূরা নাজিল করেছেন, সূরাতুল হাদিদ। সূরাতুল হাদিদ, হাদিদ মানে কি? লোহা, আয়রন, লোহা। তো কোরআন যদি শুধু গতানুগতিক ভাবে ধর্মীয় কিতাব হতো, লোহা নাম তো এখানে আসার কথা ছিল না। আল্লাহ পাক লোহাটা কেন দিলেন এবং লোহার গুণাগুণটা কি আল্লাহ পাক তাও বলছেন। وَأَنزَلْنَا الْحَدِيدَ فِيهِ بَأْسٌ شَدِيدٌ وَمَنَافِعُ لِلنَّاسِ। কোরআন আমি লোহা নাযিল করেছি, ফীহি বা'সুন শাদীদুন, যার মধ্যে রয়েছে প্রচন্ড শক্তি, ওয়া মানাফিউ লিন্নাস, আর মানুষের জন্য রয়েছে নানাবিধ উপকার। জোরে বলি সুবহানাল্লাহ। নানাবিধ উপকার রয়েছে। কি সমস্যা কি? ও আচ্ছা, জি বসে পড়েন, আওয়াজ করা যাবে না। আল্লাহ পাক বলছেন লোহা আমি নাজিল করেছি। লোহা এটা এমন একটি আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য নিয়ামত। লোহা যদি না থাকতো পৃথিবী কি সচল থাকতো? না। আমি আমার দেহ নিয়ে নড়াচড়া করতে পারি, আমার দেহটা দাঁড়িয়ে আছে হলো হাড়ের উপরে, বনের উপরে। ঠিক তেমনি একটা গাড়ি যদি আপনি বানাতে যান, স্ট্রাকচার তৈরিতে কি লাগে? লোহা লাগে। কাপড়টা সেলাই করবেন, ছিঁড়ে গেছে, এতটুকু অংশ আপনি সেলাই দেবেন, কি লাগে? লোহা লাগে, সুই লাগবে। তাহলে লোহাটা এমন একটা উপাদান যা ছাড়া পৃথিবী সম্পূর্ণ অচল। এই লোহা কে নাজিল করেছেন বলেন তো? আল্লাহ। লোহা নাজিল হয়েছে। কিন্তু আপনি যদি গ্যাসের দিকে তাকান, আমার দেশের গ্যাস ধরুন, সিলেটে যে গ্যাসটা, এই গ্যাসটা কি নাজিল হয়েছে না নিচ থেকে ওঠে? নিচ থেকে ওঠে। দিনাজপুরের কয়লা নাজিল না নিচ থেকে ওঠে? সোনা খনি, সোনার খনি,
গ্যাসের খনি, তেলের খনি, কিন্তু লোহাটা আল্লাহ পাক নাজিল করেছেন। তাও ১৫০০ বছর আগে এই তথ্য তিনি দিচ্ছেন কোরআনে কারীমের ভিতরে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এখানে তো সোনার খনি না, সব সব সোনার খনি, দুই সাইডে। জুয়েলার্স, সোনার জায়গা। মেয়েদের আল্লাহ পাক সাজানোর জন্য দিয়েছেন গহনা। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। ইউজ করো, কিন্তু 7.5 ভরি পার হলেই কি করতে হবে? দিতে হবে। কি নফল মনে করে ফরজ, না ফরজ মনে করে? ফরজ। ফরজ মনে করে দিতে হবে। স্বর্ণ, রৌপ্য, এগুলো কার দেওয়া? আল্লাহর দেওয়া। তো লোহাও আল্লাহ দিয়েছেন, কিন্তু লোহাটা আল্লাহ পাক বলছেন এটা আমি নাজিল করেছি। নাজিল করা মানে হলো ওয়ানজালনা, অবতরণ হওয়া। তো মহা মুশকিল, কথা বলবো কেমন? হ্যাঁ, মাইকলা নাই, মানে মাইকলাকে দেখে এতিম এতিম মনে হচ্ছে ওনাকে দেখে। কে কোথায়, কে আছে? মাঝে মাঝে আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন লোহা নাজিলের কথা বলেছেন, মানে উপর থেকে যান অবতরণ হয়, সেটাই হলো অবতরণ, হলো ওয়ানজালনা, নাজিল হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই লোহাটাকে নাজিল করেছেন, উপর থেকে এসেছে। অর্থাৎ বিজ্ঞান বলতেছে লোহা তৈরি করার জন্য যে তাপমাত্রার প্রয়োজন, এই তাপমাত্রা পৃথিবীর কোথাও নাই। আমরা যে সূর্যের আলোটা উপভোগ করি, সূর্যের আলোটা যে আমরা নিয়ে থাকি, যে তাপমাত্রা আমরা পেয়ে থাকি, সূর্যের আভ্যন্তরীণ তাপমাত্রা হলো 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস হচ্ছে আভ্যন্তরীণ তাপমাত্রা সূর্যের। সেই তাপমাত্রা সূর্য এত দূরে থাকার কারণে আমাদের কাছে এসে পৌঁছায় 30, 35, 40, 44, 50, 56 ডিগ্রি পর্যন্ত। আমি মিনাতে পেয়েছি, হজের সফর আমি মিনাতে পেয়েছি, 56 ডিগ্রি পর্যন্ত পেয়েছি। তো সূর্যের এই তাপমাত্রা আভ্যন্তরীণ হলো 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। আর সূর্য লোহা তৈরি করার জন্য যে তাপমাত্রার প্রয়োজন, সেই তাপমাত্রা বিজ্ঞান বলছে হলো 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন। 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা না থাকা পর্যন্ত লোহা তৈরি হবে না। বিএসআরএম, কেএসআরএম, একেএস এগুলো লোহা বানায় না, এরা প্রসেস করে, এরা প্রসেসিং করে। কিন্তু লোহাটা মূল কার অবদান? আল্লাহ। আসতে বলুন, কার অবদান? এখন বিজ্ঞান বলছে, এই কোরআনের এই আয়াতকে গবেষণা করে বলছে এই লোহাটা আকাশ থেকে এসেছে। মহাশূন্যের মাঝে কোন সুপারনোভার বিশাল একটা বিস্ফোরণের মধ্য দিয়ে সেই মহাশূন্য থেকে আল্লাহ তাআলা লোহাকে পৃথিবীবাসীর উপকারের জন্য নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে পাকিস্তান ইন্ডিয়াকে মাঝে মাঝে একটু মেরে দিচ্ছে, আবার ইন্ডিয়া মারতেছে পাকিস্তানকে, সব কিছুর মূল ধাতু কি বলেন? লোহা। বলেন বলেন বলেন। লোহা। আল্লাহ বলছেন ফীহি বাসুন শাদীদুন, যার মধ্যে রয়েছে প্রচন্ড শক্তি। ঠিক। যেটা পাকিস্তান মারতেছে ইন্ডিয়াকে, সেটা আমাদের নেওয়ার কথা ছিল, কিন্তু দাদাবাবু অসন্তুষ্ট হবে, নিতে দেয়নি। আমার দেশের সাবমেরিনটি স্বাধীনতা সার্বভৌমত্ব টিকে রাখার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার দেশের একটা ইঞ্চি মাটি মানুষ অন্য কাউকে দিতে দেব না। আমার দেশের স্বাধীনতা টিকে রাখার দায়িত্ব আমাদের আছে না নাই? আছে। বলেন আছে না নাই? আছে। আছে। আমরা জগদ্দল পাথর আমাদের মাথা থেকে সরেছে, আমরা টিকে থাকতে চাই স্বকীয়তা নিয়ে, যোগ্যতা নিয়ে, আল্লাহর উপরে আস্থা এবং বিশ্বাস নিয়ে। ঠিক। আমাকে রাশা বাঁচাবে না, আমেরিকা বাঁচাবে না, দিল্লি বাঁচাবে না, আমাকে বাঁচাবেন কে? আল্লাহ আমাকে বাঁচাবেন। এই বিশ্বাস আমাদের থাকলে বিজয় দিবেন কে? আল্লাহ। বিজয় কার হাতে? আল্লাহর।
সকল কল্যাণ কার হাতে? আল্লাহর হাতে। বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মানিত ভাইরা, সেই মহাগ্রন্থ কোরআন কারীম থেকে কয়েকটা আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আমি যেখান থেকে তেলাওয়াত করেছি সেই তেলাওয়াতকৃত আয়াতে বান্দাকে তিনটা কাজের কথা বলেছেন। কয়টা কাজের কথা বলেছেন? তিনটা কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ-দ্বীন হুনাফা'a ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুস যাকাহ ওয়া যালিকা দীনুল কাইয়্যিমাহ। জোরে বলুন আল্লাহু আকবার। তারা তাদৃষ্ট হয়েছিল আল্লাহর আনুগত্যে বিশুদ্ধ চিত্ত হয়ে কনিষ্ঠভাবে তার ইবাদত করতে, সালাত কায়েম করতে, যাকাত আদায় করতে, এবং এটাই হলো সুপ্রতিষ্ঠিত দিন। সূরা বাইয়িনা 5 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়েছেন। আমার বন্ধুগণ, এখানে বিশুদ্ধ চিত্ততার কথা আসছে, ইখলাসের কথা আসছে। যার আমল আছে ইখলাস নাই, তার আমল কবুল হবে না। নামাজ আছে ইখলাস নাই, হবে না। একটা সূরার নাম আছে সূরা ইখলাস, আমাদের সবার জানা আছে কিনা? সবার জানা আছে তো? কোন সূরা বলেন? অনেকে সূরা ইখলাস পারে না, কিন্তু কুলহু পারে। কি পারে? কুলহু পারে। দুটো সূরা আছে, যে দুটো সূরার নাম ওই সূরার মধ্যে সংশ্লিষ্ট সূরার মধ্যে পাওয়া যায় না। সূরা বাকারা আছে, আনতাযবাহু বাকারা। সূরা আলে ইমরান আছে, ওয়া আলে ইমরান। ইয়াসিন আছে, ইয়াসিনুল কুরআনিল হাকিম। রহমান আর রহমান। আমার বন্ধুগণ, এরকম করে সব সূরার নামকরণ করা হয়েছে। সংশ্লিষ্ট সূরার ভিতর থেকে তার শব্দকে বের করে সেই সূরার নামকরণ করা হয়েছে। কিন্তু সূরা ইখলাস, ইখলাস শব্দটা সেই সূরার মধ্যে নাই। কিন্তু এই সূরাটা যে বান্দা ইখলাসের সাথে সুন্দর করে পড়বে, 3টা বার পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন গোটা 30 পারা কোরআন খতমের সওয়াব তার আমলনামায় দিয়ে দেন। একটা আওয়াজ দিয়ে আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 3টা আয়াতের মধ্যে পরিচয়টা কার? আসতে বলবেন না, কার? এক সাহাবী সব ওয়াক্তেই একই সূরা দিয়ে নামাজ পড়ান। মুসল্লিরা নবীর কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা ইমাম দিলেন সূরা ইখলাস ছাড়া কোনো সূরাই পড়ে না, একই সূরা বারবার পড়ে। আমার নবীজি বললেন, সাহাবী কি যেন শুনলাম? সাহাবী কেঁদে ফেলে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজে যখন দাঁড়াই আমার কাছে সবচাইতে প্রিয় সূরা মনে হয় সূরা ইখলাস, এইজন্য বারবার এই সূরাই পড়ি। জোরে বলি সুবহানাল্লাহ। এই সূরার মধ্যে কমপ্লিট পরিচয়টা কার? একদম ছোট্ট করে ছোট্ট সূরার মধ্যে কমপ্লিট পরিচয় দিয়েছেন তিনি, তার নিজের পরিচয় দিয়েছেন। কে কে দিয়েছেন? হে রাসূল, আপনি বলে দেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু, তার সমকক্ষ কেউ নাই, তার সমকক্ষ কেউ হতে পারে না, তার আইনের সমকক্ষ কোন আইন হতে পারে না। আল্লাহর আইনের সমকক্ষ, আল্লাহর আইনকে তোয়াক্কা না করে যারা অন্য আইন খেলা করে, তাদের তাওহীদে অবশ্যই ফাঁকিবাজি আছে, তাদের চেতনায় অবশ্যই ফাঁকিবাজি আছে না নাই? আছে, আকীদাতে সমস্যা আছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা ইখলাসের সাথে সব কাজগুলো করব। জোরে বলি ইনশাআল্লাহ। যার ইখলাস ঠিক আছে, বিশুদ্ধ চিত্ততা আছে, সেই আল্লাহর দরবারে সম্মানিত হবে। নামাজ পড়লাম, ইখলাস নাই, কাজ হবে না। দান করলাম, ইখলাস নাই, কাজ হবে না। হজ করলাম, ইখলাস নাই, কাজ হবে না। হজ করে আসছে, হাজি বলে না, মনটা খুব খারাপ করে থাকে। এরকম কিছু লোক আছে না নাই? হজ করে আসছে কিন্তু হাজি কয় না, নাম কইছে রইসউদ্দিন মিয়া। আবার রইসউদ্দিন নামে কেউ থাকলে আবার মন খারাপ করেন না। রইসউদ্দিন সাহেব কোথায়? মন খুব খারাপ। আপনি মন খারাপ করে আছেন, কে এত কিছু বোঝো, হাজি বলতে পারো না?
7.5 লাখ টাকা খরচ করে হজ করে আসলাম, হাসি কো আছে না নাই? আছে আছে না নাই? তাহলে ওর জন্য আয়াত হবে কি, ওয়া আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিন্নাস। ওর জন্য কি হয়ে গেছে? লিন্নাস হয়ে গেছে। কিন্তু হজ করতে হবে, উমরা করতে হবে কার জন্য? ওয়া আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। কার জন্য? কার জন্য? কার জন্য? এটাই হচ্ছে ইখলাস। ইখলাস থাকতে হবে।